পাকিস্তান সিরিজ আর ভারত সিরিজের মাঝের সময়টা একেবারেই কম, তবুও সাকিব আল হাসানকে দলে নেওয়ার লোভ সামলাতে পারেনি কাউন্টি দল সারে। অন্য ক্রিকেটারদের সঙ্গে অন্তত ৫-৬ ম্যাচের চুক্তি করা হলেও তাকে এক ম্যাচের জন্যই স্কোয়াডে নিয়েছে দলটি, আর সেই আস্থার প্রতিদান দুহাত ভরেই দিলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসেও উইকেট রূপে আবির্ভূত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রায় একা হাতেই সামারসেটের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন তিনি, নাকানি চুবানি খাইয়েছেন বাঘা বাঘা ব্যাটারদের। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে মিস্টার 75 এই নিয়ে ৭৪ বারের মতো এক ইনিংসে ৪ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন। মাঝের সময়টাতে তিনি বোধহয় ভুলে গিয়েছিলেন তাকে ক্রিকেটের বিস্ময়কর সব পরিসংখ্যানই সবচেয়ে বেশি মানায়। তবে সাম্প্রতিককালে আবারও পুরনো মুখোশে ফিরতে শুরু করেছেন তিনি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ইনিংসের ষষ্ঠ ওভারেই তাণ্ডবের শুরু। ওপেনার আর্চি ভনকে বোল্ড করে উইকেটের খাতা খোলেন এই বাঁহাতি। খানিক পরে টম অ্যাবেলকে এলবিডব্লিউর ফাঁদে আটকে ফেলেন তিনি। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে তখন সামারসেটের করুণ অবস্থা। মিডল অর্ডারের ব্যাটাররা কিছুটা প্রতিরোধ করেছিলেন বটে, কিন্তু সেটাও পুরোপুরি সফল হয়নি। এর কারণও সাকিব। তার টানা ২ ওভারে প্রতিপক্ষ অধিনায়ক লুইস গ্রেগরি আর সেট ব্যাটার জেমস রিউ প্যাভিলিয়নের পথ ধরেন। তাতেই ১১০ উইকেট থেকে ১১৭ উইকেটে পরিণত হয় স্কোরবোর্ড, আর সমারসেটের বড় রানের স্বপ্ন মিশে যায় মাটিতে। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে তার বোলিং ফিগার এমন: ২৫ ওভার ১ মেডেন ৮৩ রান ৪ উইকেট। এর আগে প্রথম ইনিংসে ৩৩.৫ ওভার বল করে বিস্ময় সৃষ্টি করেছিলেন টাইগার তারকা। ৩-এর কম ইকোনমিতে শিকার করেছিলেন ৪ উইকেট। ২ ইনিংসেই তার বোলিং ছিল পারফেকশন, নিখুঁত পরিকল্পনা, ম্যাচ আপ, ভেরিয়েশন আর তীক্ষ্ণ বুদ্ধির চাল। তিনি আরও একবার বুঝিয়ে দিয়েছেন কেন বোলিংকে নিজের ন্যাচারাল ট্যালেন্ট মনে করেন তিনি। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।